Hello, dear learners and viewers, welcome back to PKT English Mentor. তোমরা যারা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব টেক কোয়েশন এবং সেটা বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে, বিশেষ করে ঢাকা বোর্ড 2020 সাল প্রশ্ন। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই টপিক থেকে 5টি প্রশ্ন আসে। প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর, অর্থাৎ মোট 5 নম্বর। বোর্ড পরীক্ষায় 5 নম্বর একেবারে নিশ্চিন্তে তুলতে পারো যদি প্রতিদিন একটু করে চর্চা করো। টেক কোয়েশন বোঝা খুবই সহজ, শুধু নিয়মগুলো মনে রাখতে হবে। আর তোমরা যারা টেক কোয়েশনের বেসিক নিয়মগুলো পারো না, তারা আমার টেক কোয়েশনের বেসিক রুলের উপর একটা কমপ্লিট ভিডিও আছে, দেখে নিতে পারো। আমি সেই ভিডিওর লিংক নিচে দিয়ে দিব। এবার চলো শুরু করি। তো এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে, আবার যশোর বোর্ড 2009 সালেও আসছে। তো চলো আমরা এটা সলভ করি। তো প্রথম যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এটা হচ্ছে মূল বাক্য। এটা হচ্ছে ফার্মের বাইরে চলো একটু হাঁটি বা একটু হাঁটা যাক। সো আমরা জানি লেটস দ্বারা যদি কোনো বাক্য থাকে, টেক কোয়েশন আমরা একমাত্র শ্যাল উই দিয়ে করতে পারবো। সো এটা শ্যাল উই, এখানে আর বোঝার কিছুই নেই। লেটস থাকলে বা লেটাস থাকলে শ্যাল উই, সো আমরা এখানে লিখব শ্যাল উই। তারপর বি নাম্বার আছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, যে আমার প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস আছে। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তো আমরা জানি টেক কোয়েশনের আই থেকে সাবজেক্ট আই হয় টেক কোয়েশনের। সো আই থেকে আই, আর বাক্যটা যেহেতু এম দিয়ে শুরু হয়েছে, সো এম অক্সিলারি ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হলে অক্সিলারি দিয়ে টেক কোয়েশন করতে হয়। সো আমরা জানি এম থাকলে এম দিয়েই করতে হবে, কিন্তু কথা হচ্ছে বাক্যটা হাবোধক আছে না বোধক করতে। তো না বোধক যদি আমরা করি তাহলে এম নট হবে। তো এম নট তো আর লেখা যাবে না, এম নটকে সংক্ষেপে লিখতে হয় আরন্ট। সো এম নটটা ব্যতিক্রম, এটা মাথায় রাখতে হবে। এম নট হয়ে যাবে আরন্ট। সো আরন্ট আই। আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং, সেটা হবে আরন্ট আই। এম নট আই লিখলে হবে না, কাটা যাবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর সি নাম্বারে আছে মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। সকাল আমাদেরকে নির্মল বাতাস দিয়ে আপ্যায়ন করে। এন্টারটেইন তো বিনোদন দেওয়া বা আপ্যায়ন করা। সো এখানে আমি আপ্যায়ন করা বললাম, যে সকাল আমাদেরকে সতেজ বাতাস দিয়ে আপ্যায়ন করে। সো মর্নিং সকাল, সকালের পরিবর্তে ইট হবে, মর্নিংয়ের পরিবর্তে ইট হবে সাবজেক্ট। আর যেহেতু এটা এন্টারটেইনস V1-এ আছে, বা সাথে এস বাই এস আছে, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে ডু বা ডাজ দিয়ে আমাদের টেক কোয়েশনটা করতে হয়। সো ইটের সাথে ডাজ হয়, ডু হয় না। সো ডাজ দিয়ে করতে হবে। বাক্যটা হা বোধক আছে, এই জন্য না বোধক করে দিতে হবে। সো এটা হয়ে যাবে ডাজন্ট ইট। মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার, এটা হবে ডাজন্ট ইট। তবে ডি নাম্বারে আছে no one should miss the opportunity. No one should miss the opportunity. তো no one should miss the opportunity মানে হচ্ছে কারোরই উচিত নয় এই সুযোগটি মিস করা। তো no one থাকলে আমাদের টেক কোয়েশন সাবজেক্ট দে হয়। আর যেহেতু শুড এখানে অক্সিলিয়ারি আছে, সো শুড দিয়ে টেক কোয়েশনটা করতে হবে। আর বাক্যটা যেহেতু না বোধকে আছে, সো এখানে পজিটিভ টেক করতে হবে। তো শুডন্ট লেখা যাবে না, তাহলে শুড দে। বাক্যটা না বোধকে আছে, এই জন্য আমাদেরকে হা বোধকে টেক কোয়েশন করতে হবে। শুড দে, নো ওয়ান থেকে দে হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে ই নাম্বার, হ্যাভ আ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। সকালে হাঁটার এই অভ্যাসটা করো। তো এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। আমরা জানি মূল ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হইলে বাক্যটা ইম্পারেটিভ হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত উইল ইউ, ওন টু, ক্যান ইউ, ক্যান টু, কুড ইউ, কুডন্ট টু, উড ইউ, উডন্ট টু, যে কোনোটা দিয়ে করা যায়। সো আমরা এটা ওন্ট ইউ দিয়ে করলাম এখানে। আমি যদি এটাকে উইল ইউ দিতাম তাও কোনো প্রবলেম নেই, কুড ইউ দিলেও প্রবলেম নেই, কুডন্ট ইউ দিলেও প্রবলেম নেই, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরের ভিডিওতে আমরা টেক কোয়েশনের আরও কিছু ভিডিও নিয়ে আসব।
থ্যাংকস ফর ওয়াচিং।